বুঝাই দেন, নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন না। ব্যাখ্যা করলে দেখবেন একটা পণ্ডিত বলেছে, কিছু পণ্ডিত কোরআন পড়ে বলে কোরআনই মানি হাদিস মানি না। এরকম পণ্ডিত দেখেন নাই? কোরআনই মানি হাদিস আর মানি না, কারণ আল্লাহ নাকি নাউজুবিল্লাহ কোরআনে নাকি আল্লাহ পাক হাদিস মানতে বলে নাই, ও নাকি পায় নাই। এই জন্য দেখলাম সুবহানাল্লাহ নামাজ পড়তেছে, কোরআন থেকে নামাজ পড়তেছে, হাদিসের কোনো হেদায়েত দিবে না। মানে কিরকম যে হাত আবার ঠিকই বাঁধতেছে, হাত বাঁধতেছে, রুকু করতেছে, সেজদা করতেছে, এগুলো আবার কোথায় পাইলো আল্লাহ ভালো জানে। হাত এভাবে বাঁধতেছে, এভাবে হাতটা বাঁধা কোরআনে কোথায় আছে আমি পাইলাম না কোথাও। ঠিক আছে, হাদিস ছাড়া কি এগুলো আসবে? হাত বাঁধ, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলছে না, বলছে আসলামতু লিরাব্বিল আলামিন। এটা কোরআন থেকে বলছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলছেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান কুদ্দুসুর রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা। এইগুলো নাই, ও বলছে আসলামতু লিরাব্বিল আলামিন, মানে কোরআন মানি হাদিস মানি না। এত বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই, এরা হচ্ছে ইচরা পাকা টাইপের পণ্ডিত। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে বেঁচে থাকলে এদেরকে পিটাই সোজা করে ফেলাইতেন।